সকাল থেকে রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি একজন স্পেশাল গেস্ট আসবে তাকে নিয়ে আসতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমার শ্বশুর দেশের বাইরে থেকে আসার পর আমার আব্বু আম্মুর সাথে এখনও দেখা করেনি, তাই তাদেরকে আমরা ইনভাইট করেছি, তারা আজকে আসছে। তাই আব্বু আম্মুকে রিসিভ করতে আমরা চলে এসেছি। তার আগে চলুন কি রান্নাবান্না হলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই করেছি ডিম ভুনা, তারপরে রয়েছে মাছ ভাজা, এটা ছিল রুই মাছ ভাজা। তার সাথে সালাদ কেটে নিয়েছিলাম। ওভারঅল সব কিছুই রেডি করে রেখেছি, কারণ তারা অনেক দূর থেকে আসছে, যেন খাবার দাবারে কোনো ত্রুটি না থাকে। তার সাথে গরুর মাংস তো আছেই, এছাড়া পোলাও, রোস্ট সব কিছু তো আছেই। এই ছিল আয়োজন। এরপর তাড়াহুড়াতে কোনো রেকর্ড করতে পারিনি, তাই প্রতিবেশী সবাইকে মিষ্টি দেওয়ার সময় হালকা একটু রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আম্মু অনেক কিছু নিয়ে এসেছিল আমার শ্বশুরবাড়ির জন্য। তারপর দুপুরের খাবার টাইম তো হয়েই গেল, সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হলো। সবাই খুব তৃপ্তি সহকারে খেলো। এছাড়াও আমার মামা শ্বশুর, খালা শাশুড়ি, ওনাদেরকেও দাওয়াত করেছিলাম, ওনারা একসাথে সবাই খাওয়া দাওয়া করেছে। এরপর আমরা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে মিষ্টি মুখ তো করতেই হবে, তাই সবাই মিলে মিষ্টি সব কিছু খেয়ে নিল। এরপর আমরা বাইরে বের হয়ে চারিপাশে একটু ঘোরাঘুরি করলাম। আমার শ্বশুর আমার আব্বু আম্মুকে সব কিছু, তাদের জমি জমা, ক্ষেতের জমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে। এই লাউ গাছটা লাগিয়েছে আমার দাদা শ্বশুর। চলো চলো, যাও 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 যাও। কইলে ফিরবো। এরপর শ্বশুরবাড়ির মিষ্টি জামাই না খেলে হয়, তাই তাকে সুন্দর করে পরিবেশন করে দিলাম। সেও মিষ্টি খেলো, আমিও খেলাম তার সাথে। আব্বু আম্মুকে দেওয়ার জন্য গিফট কিনে নিয়ে আসা হয়েছিল, তাই আব্বুকে লুঙ্গি পাঞ্জাবি আর আম্মুকে শাড়ি দেওয়া হয়েছিল। এছাড়া আমাদের একটা পিচ্চি বাবু আছে, আমার বোনের ছেলে, সেই বাবুর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিল, সেগুলোই বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিকেলবেলা আব্বু আম্মুকে নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। ছোটবেলা থেকেই সাফওয়ানের বাবা যখনই গ্রামের বাড়িতে আসে তখনই এই নদীতে গোসল করে সব চাচা চাচাতো ভাইয়েরা মিলে, তাই এটা দেখানোর খুব ইচ্ছে ছিল। এরপর আরেকটু ঘোরাফেরা করার জন্য আমরা শীতলক্ষ্যা নদীর উপরে যে ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজে ঘোরাফেরা করলাম, ফুচকা চটপটি খেলাম। এই ব্রিজটা খুবই সুন্দর, চরসিন্দুর ব্রিজ। আজকের দিনটা খুবই সুন্দর কাটালাম আব্বু আম্মুর সাথে শ্বশুরবাড়িতে। সন্ধ্যায় নাস্তা বানিয়েছি, সব কিছু রেডি করে সবার সাথে মজা করে একসাথে সময় কাটাবো। তাই আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।